ধন্যবাদ মাননীয় স্পিকার। এই মহান গরিবের সংসদে দাঁড়িয়ে আমাকে একটু উপদেষ্টা নিয়োগ বাণিজ্য নিয়ে আলোচনা করার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনি বুঝেন, আপনি শুনেন, এটা মহান গরিব দুঃখী মেহনতি মানুষের সংসদ। এই সংসদ থেকে তেল মারা এবং দালালি করার কোনো সুযোগ নাই। মাননীয় স্পিকার, দেশটা স্বাধীন হওয়ার পরে এই প্রথম গরিব দুঃখী মেহনতি মানুষের মনের দুই সেরা যুক্তিকতা কোয়ার জন্য আমি হাজির হয়েছি। মাননীয় স্পিকার, আজকে মহান গরিবের সংসদ থেকে আমি দুইটা বিষয় নিয়ে একটু আলোচনা করতে চাই। নাম্বার 1, মোস্তফা সরোয়ার ফারুকী, এবং 2, হিরো আলমকে নিয়ে একটু আলোচনা করার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনি দেখেছেন দীর্ঘ 15টা বছর ধরে স্বৈরাচার শেখ হাসিনা এদেশের জনগণকে, এদেশের গণতন্ত্রকে কিন্তু জিম্মি করে রেখেছে। মাননীয় স্পিকার, দীর্ঘ 15 বছর এই মহান গরিবের সংসদ থেকে আমরা কিন্তু অনেক নির্যাতিত হয়েছি। মাননীয় স্পিকার, দীর্ঘ 15টা বছর এ দেশের আলেম ছাত্র জনতাকে কিন্তু স্বৈরাচার শেখ হাসিনা জিম্মি করে রেখেছিল। মাননীয় স্পিকার, দলমত নির্বিশেষে অবশেষে 2024 সালে আমরা ছাত্র জনতার মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনার কালো হাত থেকে বাংলাদেশের গণতন্ত্রকে, এদেশের জনগণকে আমরা রক্ষা করতে পেরেছি। মাননীয় স্পিকার, এখানে দুঃখের বিষয় হচ্ছে যারা 2024-এ ছাত্র হত্যার পক্ষে যুক্তি দিয়েছেন, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা কিভাবে হয় আজকে মহান গরিবের সংসদ থেকে, এটাই আপনার কাছে প্রশ্ন। মাননীয় স্পিকার, আজকে মহান গরিব দুঃখী মেহনতি মানুষের সংসদ থেকে ফারুকী সাহেবকে নিয়ে একটু প্রশ্ন করতে চাই। আমরা দেখেছি 2024 সালে যখন গণহত্যা চলতেছে, স্বৈরাচার যখন গণহত্যা করতেছে, তখন কিন্তু এই যে মোস্তফা সরোয়ার ফারুকী সাহেব স্বৈরাচারের পক্ষে যুক্তি দিয়েছে। মাননীয় স্পিকার, আপনার যদি একটু পিছনে আসি, আমরা দীর্ঘ যুগ দেখেছি হিরো আলম কিন্তু স্বৈরাচারের বিপক্ষে এবং ছাত্র হত্যার পক্ষে কোনো যুক্তি দেয় নাই। মাননীয় স্পিকার, সবসময় স্বৈরাচারের বিপক্ষে তিনি লড়াই করে গেছেন। মাননীয় স্পিকার, আজকে মহান গরিব দুঃখী মেহনতি মানুষের সংসদ থেকে একটা কথা আমি বলতে চাই, এই যে ফারুকী সাহেবের চাইতে আমি মনে করি এই দেশের জনগণ মনে করে হিরো আলম উপদেষ্টা হওয়ার অনেকটা উপযোগী। মাননীয় স্পিকার, আজকে আপনারা যারা এই যে বাংলাদেশের স্বাধীন দেশে স্বৈরাচারের দোসরকে উপদেষ্টা বানিয়েছেন, এটা 2024-এ যারা শহীদ হয়েছেন তাদের রক্তের সাথে মাননীয় স্পিকার আপনারা বেইমানি করেছেন। মাননীয় স্পিকার, আপনারা ভুলে যাবেন না, যারা আপনাদেরকে ক্ষমতায় বসাইছে তারা কিন্তু আবার ক্ষমতার চেয়ার থেকে ধাক্কা দিয়ে নামাইতে কিন্তু মাননীয় স্পিকার সময় লাগবে না। মাননীয় স্পিকার, আমরা দেখেছি দীর্ঘ 15 বছর ধরে ফারুকী সাহেব স্বৈরাচার শেখ হাসিনার দালালি করে আসতেছে। মাননীয় স্পিকার, এমনকি স্বৈরাচারের দোসরের দাপট দেখিয়ে বিভিন্ন সময় বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছে। মাননীয় স্পিকার, আজকে আপনারা যাদেরকে নিয়োগ দিচ্ছেন উপদেষ্টাতে, তারা কিন্তু স্বৈরাচারের দোসর, সেটা কিন্তু আপনারা মনে রাখতে হবে। মাননীয় স্পিকার, আজকে মহান গরিব দুঃখী মেহনতি মানুষের সংসদ থেকে বলতে চাই, এখনো সময় আছে, আপনারা শাহবাগীদেরকে উপদেষ্টা পদ থেকে সরান। মাননীয় স্পিকার, না হলে মহান গরিবের সংসদ থেকে আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি কিন্তু আপনাদেরও চেয়ার থাকবে না। মাননীয় স্পিকার।